অহংকার রহমানের বান্দা করতে পারে না। আপনি আমি কেন অহংকার করব? দুনিয়ার বুকে আপনার আমার তো স্থায়িত্ব নেই। আজকে আছি, কালকে নেই। আপনি আমি যদি নিজের সৃষ্টির দিকে তাকাই, আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছেন। কিসের আপনি আমি অহংকার করি? আমাদের মাঝে অনেককে দেখা যায় আমরা অহংকার করে বসি। কেউ বা টাকার অহংকার করি, কেউ বা মেধার অহংকার করি, কেউ বা ক্ষমতার অহংকার করি। করি কি করি না? অনেকের মেধা বুদ্ধি বেশি, আমরা অহংকার করি যে আমার মেধা বেশি, আমার বুদ্ধি বেশি, আমার সাথে পারে কি, আমি বড় জ্ঞানী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে তোমাকে পাগল বানিয়ে দিতে পারেন কি পারেন না? কাজেই জ্ঞানের বাহাদুরি করা যাবে না। আপনাকে আমাকে টাকার বাহাদুরি করা যাবে না। অনেকে টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে চায়, টাকাগুলোর অপচয় করে, টাকার অহংকার করে আমি শ্রেষ্ঠ ধনী, আমার যে কে আছে বড় ধনী। আচ্ছা বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে ওই লোকটাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য টাকার অহংকার করা যাবে না। আমরা অনেকে দেখা যায় ক্ষমতার অহংকার করে বসি। ক্ষমতায় যখন যাই, ক্ষমতায় যাওয়ার পরে অহংকার করি। এই যে চেয়ারে আমি বসেছি, এখন যদি আমি অহংকার করে আপনাদের সামনে কিছু বাজে কথা বলি, আপনারা যেমনই করে আমাকে সম্মানের সাথে এই চেয়ারে বসিয়েছেন, উল্টা কিন্তু আবার আপনারা বিপরীতটা করে বসবেন। আমি জ্ঞান বিজ্ঞানের উচ্চ পবিত্র কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা, সূরাতুল ফুরকানের শেষের দিকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফুরকানের ভিতরে ৭৭টি আয়াত দিয়েছেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। বলেন কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন, তাওহীদ রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ পাকের যেগুলো প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, নেককার বান্দা, সালেহ বান্দা, জান্নাতি বান্দা, এই রহমানের বান্দা কারা হবে, কোন গুণগুলো অর্জন করলে পৃথিবী এই মানুষগুলো তারা জান্নাতে যাবে, চমৎকার আলোচনা এই সূরার ভিতরে ৬৩ নং আয়াত থেকে ৭৬ নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই সূরার নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। কোরআনের আরেকটি নাম হলো কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন কি সত্য মিথ্যার পার্থক্য করে কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে এই সূরার শুরুতেই গোটা বিশ্ববাসীকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে কোন আল্লাহু আকবার। মহিমান্বিত সেই আল্লাহ, যেই আল্লাহ তার নবীর উপর ফুরকান নাজিল করেছেন। নাযালাল ফুরকান আই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবদিহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার নবীর উপর কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন নবীজিকে। এই কোরআন নবীজিকে কেন দেওয়া হয়েছে? আল্লাহ পাক বলেন, নবীজি এই কোরআন আমি আপনাকে এমনিতেই দেই নাই, এই কোরআন আমি আপনাকে দিয়েছি। আপনাকে কোরআন দেওয়ার পরে আপনাকে আমি দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব দিয়েছি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীজি, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করতে পারেন। ও নবীজি, এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, কোনটা সঠিক পথ, কোনটা হক পথ, কোনটা বেহক, কোনটা বেঠিক পথ,
কোন পথে চললে মানুষগুলো ভালো হবে, কোন পথে চললে মানুষগুলো খারাপ হবে, কোন রাস্তায় চললে কোন দলের লোক হলে সে জান্নাতে যাবে। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক হলে তারা জান্নাতে যাবে। উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের লোক যারা হবে তারা জাহান্নামে যাবে। ভাইরা আমার, আল্লাহর দলের লোক যারা তারা জান্নাতি হবে। আমরা আল্লাহর দলের লোক হতে চাই কি চাই না? কারা কারা চাই? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আমিন আমিন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এই আলোচনার শুরুতেই ওঠাউঠি করবেন না। এগুলো মনে হয় মাদ্রাসার ছেলে। তোমরা কিছুক্ষণ থাকো এখানে, এভাবে হাঁটাচলা করলে তো মাহফিলের পরিবেশ মানে খুব ভালো দেখায় না। বক্তার শ্রোতা এগুলো আই কন্ট্যাক্ট থাকতে হবে, মুখের কন্ট্যাক্ট থাকতে হবে, তখন তো একজন আলোচক সুন্দর আলোচনা করতে পারবে। কেউ হাঁটাচলা আমরা করব না, হোক কোনো প্রয়োজন থাকতে পারে, বাচ্চারা যেহেতু মাদ্রাসার ছাত্র। তা আমরা যারা এখানে আছি আমরা একটু চাপাচাপি হয়ে বসতে পারি? একটু আসি, চাপাচাপি হয়ে বসি, আর আমার সাথে একটু সকলে জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু আসি ভাই, প্রত্যেকে দুই হাত করে আগাই সামনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। অসীম দয়ার সাগর তুমি, ধনী গরিব করো তুমি, তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়, অভাগাই বান্দার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটি পথ দেখিয়েছেন, একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। আমরা প্রত্যেকেই জান্নাতি হতে চাই কি চাই না? আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করব কি করব না? আল্লাহ পাক এই সূরা আল ফুরকানের শেষের দিকে নেককার বান্দা, রহমানের বান্দা যারা হবে, আল্লাহ প্রিয় বান্দারা যারা হবে, আল্লাহ পাক সেই বান্দার গুণের কথা বলেছেন যে সেই বান্দাগুলো যদি 12টি গুণের অধিকারী হতে পারে, এই 12টি গুণ অর্জন করলে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণগুলো বর্ণনা করতেছেন যে রহমানের বান্দা তারা কেমন হবে। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে কোন আল্লাহু আকবার। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার প্রথম গুণ হলো রহমানের বান্দা সে বিনয়ী হবে, রহমানের বান্দা সে ভদ্র হবে, রহমানের বান্দা সে নম্র হবে, সে কখনো অহংকারী হবে না, সে মানুষকে কখনো কষ্ট দিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কোনোদিনও মানুষের সামনে অহংকার করে হাঁটা চলা করতে পারে না। রহমানের বান্দা সে বিনয়ের সাথে আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে ভদ্রতার সাথে রহমানের বান্দা জমিনে চলাফেরা করবে, অহংকারী হবে না। অহংকার রহমানের বান্দা করতে পারে না। আপনি আমি কেন অহংকার করব? দুনিয়ার বুকে আপনার আমার তো স্থায়িত্ব নেই। আজকে আছি কালকে নেই।
আপনি আমি যদি নিজের সৃষ্টির দিকে তাকাই, আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। কিসের আপনি আমি অহংকার করি? আমাদের মাঝে অনেককে দেখা যায় আমরা অহংকার করে বসি। কেউ বা টাকার অহংকার করি, কেউ বা মেধার অহংকার করি, কেউ বা ক্ষমতার অহংকার করি। করি কি করি না? অনেকের মেধা বুদ্ধি বেশি, আমরা অহংকার করি যে আমার মেধা বেশি, আমার বুদ্ধি বেশি, আমার সাথে পারে কি, আমি বড় জ্ঞানী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে তোমাকে পাগল বানিয়ে দিতে পারেন কি পারেন না? কাজেই জ্ঞানের বাহাদুরি করা যাবে না। আপনাকে আমাকে টাকার বাহাদুরি করা যাবে না। অনেকে টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে চায়, টাকাগুলোর অপচয় করে, টাকার অহংকার করে আমি শ্রেষ্ঠ ধনী, আমার যে কে আছে বড় ধনী। আচ্ছা বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে ওই লোকটাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য টাকার অহংকার করা যাবে না। আমরা অনেকে দেখা যায় ক্ষমতার অহংকার করে বসি। ক্ষমতায় যখন যাই, ক্ষমতায় যাওয়ার পরে অহংকার করি। এই যে চেয়ারে আমি বসেছি, এখন যদি আমি অহংকার করে আপনাদের সামনে কিছু বাজে কথা বলি, আপনারা যেমনই করে আমাকে সম্মানের সাথে এই চেয়ারে বসিয়েছেন, উল্টা কিন্তু আবার আপনারা বিপরীতটা করে বসবেন। তার কারণ এই ক্ষমতার, এই যে চেয়ারের ক্ষমতা যে আমি দেখাচ্ছি, এই ক্ষমতা তো আমার স্থায়ী নয়। আমার আগে আরো দুইজন বক্তা চলে গেছে, আমি এখন বসেছি। এরপরে আমি কিন্তু স্থায়ীভাবে থাকবো না, আর একজন বক্তা এখানে আসবেন। আসবেন কি আসবেন না? কাজেই চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু চেয়ারে বসে যদি আপনি আমি নিজের গিয়ারটা বাড়িয়ে দেই, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? চেয়ারে বসে গিয়ার বাড়িয়ে দেওয়া যায় না। চেয়ারের কিন্তু একটা ভাব আছে, দেখেন যে চেয়ারে বসে সে কিন্তু কি করে, উল্টো মানুষের উপর জুলুম করে। রহমানের বান্দা কখনো অহংকারী হইতে পারে না, কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। ক্ষমতার চেয়ারে বসেছিল ফেরাউন, সে অহংকার করেছে, অহংকার করে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছি। কুরআনুল কারীমের ভিতরে ৪৪টা সূরা, ৪৪টা সূরার মধ্যে ৫৩২টি আয়াতের মধ্যে এই ফেরাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত বড় সে পাপিষ্ঠ ছিল, অহংকারী ছিল। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে, আল্লাহ পাক এমন ধরা ধরেছে, নীল নদে ডুবাইয়ে চুবাইয়ে তাকে শেষ করে দিয়েছে। নমরুদ অহংকার করেছিল, ক্ষমতার অহংকার। আল্লাহ পাক একটা প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে তছনছ করে দিয়েছে। প্রতিবন্ধী মশা, কি পাওয়া! নাকের ভিতর দিয়ে ঢুকলো, মাথার মগজে বসে কামড় দেওয়া শুরু করলো। যেই আল্লাহ ক্ষমতা তাকে দিল, ক্ষমতার অপব্যবহার করার কারণে জুতা দিয়ে মাথায় পিটানো শুরু করে দিল, শেষ পর্যন্ত লাঠি দিয়ে পিঠায় পৃথিবীর থেকে বিদায় করে দিল। ভাইয়ের আমার, আবু জেহেল ক্ষমতার অপব্যবহার করেছিল, নবীকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল, নবীকে পাথর মেরেছিল। আজকে হাজী সাহেব এখানে আছেন, তারা যখন হজ করার জন্য মক্কা শরীফে যায়, মদিনায় যায়, মক্কায় গিয়ে তারা আবু জেহেলের বাড়িতে টয়লেট করে। ভাইয়ের আমার, এজন্য ক্ষমতার অহংকার করা যাবে না। ক্ষমতা আপনার আমার ক্ষণস্থায়ী, ক্ষমতার অহংকার করা যাবে না। অহংকার একমাত্র আল্লাহকে মানায়। আল্লাহ পাক বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাহার হয়ে বসবেন। আল্লাহ পাক বলবেন আনাল মালিকু আইনা মুলুকুল আরদ, আজকের এই রাজত্ব আমার। পৃথিবীর অহংকারী রাজা বাচ্চারা কোথায়? আইনাল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরিন, কোথায় পৃথিবীর অহংকারী বাচ্চারা? কোথায় তোমরা আছো? কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ সামনে আসতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আজকে রাজত্ব আমার, আর কারো রাজত্ব নেই।
কাজেই আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর, যে এই চাদরকে নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতর বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের বুকে অহংকার করে চলাফেরা করো না। তার কারণ হলো, তুমি অহংকার করে এই জমিনে হাঁটার সময় অহংকার করে তোমার পা দিয়ে জমিনটাকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আর তুমি অহংকার করে হাঁটার সময় পাহাড়ের উচ্চতায় আকাশের উপরে তুমি যাইতে পারবে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করেছেন, যার নাম দিয়ে সূরা নাজিল করেছেন সূরা লোকমান। হযরত লোকমান তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে 10টা নসিহত করেছিলেন। যেই 10টা নসিহত এত সুন্দর, আল্লাহ পাক খুশি হয়ে কোরআনের ভিতর কোট করে দিয়েছেন। সেই 10টি নসিহতের একটা নসিহত ছিল সূরা লোকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি গাল বাঁকা করে অহংকারের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে তুমি অহংকারী মুডে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই অহংকারী যারা আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এজন্য ভাইয়েরা আমার, হযরত লোকমান তার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যদি আমাদের সন্তানগুলো শোনে, যদি তারা দুনিয়ার বুকে ভদ্রভাবে চলাফেরা করে অহংকারী মোড়ে যদি চলাফেরা না করে, তাহলে ওই বান্দাগুলোকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্য আল্লাহর জমিনে অহংকার করা যাবে না। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন আল্লাহু আকবার। রহমানের বান্দা যখন মূর্খ লোক, অজ্ঞ যারা, মূর্খরা যখন রহমানের বান্দার সাথে তর্ক করতে চাইবে, রহমানের বান্দা তর্ক না করে সে উত্তম জবাব দিবে, সালাম দিয়ে সে পাশ কাটিয়ে পড়বে। অর্থাৎ যে তর্ক করতে চাইবে তর্ক করবে না রহমানের বান্দা। রহমানের বান্দা কেউ যদি কষ্ট দিতে চায়, তাকে সে কষ্ট দিবে না। এটা রহমানের বান্দার গুণ হইতে পারে না। আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কষ্ট দিয়েছিল, জাদুকর বলেছিল, কবি বলেছিল, গণক বলেছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে তারা পাগল বলে, জাদুকর বলে। নবীজি, আপনি আসলে পাগল নন, জাদুকর নন। ও নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। আমার ভাইয়েরা, এই জন্য রহমানের বান্দার গুণ হলো, কেউ যদি তাকে গালি দিতে চায়, গালির জবাবে সে গালি দিবে না। বলেন, গালি দেওয়া যাবে? এক ভাই দেখবেন, এই যে চায়ের দোকানগুলোতে দেখা যায়, এই যে নির্বাচন আসতেছে, দেখা যায় সেখানে বসে একেবারে দুনিয়ার রাজনৈতিক কথা একজন বলতেছে। এখন আপনি হয়তো বা বলবেন যে আমি তাকে বুঝাইতে চাচ্ছি, কিন্তু সে বুঝতে চাচ্ছে না, উল্টো আপনার সাথে তর্ক করতেছে। তখন আপনি কি করবেন? যে ভাই অন্য কথা বলেন, বা আমার সময় নেই, আমি একটু চলে আসি। এটাই হলো রহমানের বান্দার গুণ। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা যায় নামাজে দাঁড়িয়ে, দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায় রাত্রি কাটাবে। যখন না সুবহানাল্লাহ। রহমানের বান্দা তার আচরণ ভালো হবে। দুনিয়ার বুকে অহংকার হয়ে অহংকারী মুডে সে চলাফেরা করবে না। আর সে কি করবে? রাত্রি আসলে পরে
সে জায়নামাজে দাঁড়িয়ে যাবে, রুকু সেজদা দিবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রহমানের বান্দা রাত্রি হলে পড়ে, রাত্রির শেষ রাত্রে তারা উঠে, রাত্রের কিছু অংশ তারা ইবাদত বندگিতে লিপ্ত হয়, নামাজ পড়ে, সারা রাত্রি তারা ঘুমায় না। রহমানের বান্দারা তারা কখনো রাত্রিবেলা ঘরের ভিতরে একাকিত্ব বোধ করে, মোবাইলের মধ্যে কখনো পর্নোগ্রাফি দেখতে পারে না, খারাপ জিনিস দেখতে, রাত্রি জাগিয়ে টেলিভিশনে খেলা দেখতে পারে না, আইপিএল বিপিএল দেখতে পারে না। রহমানের বান্দা কখনো এই যে শীতের রাত্রিতে পিকনিকের নামে খোলা মাঠে গিয়ে জোরে বক্স বাজিয়ে মানুষের ঘুমের ডিস্টার্ব করতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক দেখা যায় দুইখানে তিনখানে, কি অবস্থা আমাদের এলাকায় এগুলো, অন্যান্য এলাকায় এগুলো নেই। বক্স বাজিয়ে পিকনিকের নামে কিসের খানা পিনা করে সারা রাত্রে শুধু গান বাজিয়ে মানুষদেরকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? এগুলো কারা? এগুলো তো আপনার আমার ছেলে, এগুলো তো আপনার আমার ভাই। এদেরকে বুঝাতে হবে, নিষেধ করতে হবে। সারা রাত্রি তুমি জেগে জেগে গান শুনলে তোমার দিলটাকে নষ্ট করে ফেললে, রাতের ঘুমটাকে নষ্ট করে ফেললে, চেহারাটা নষ্ট হয়ে গেল। 3 নাম্বার যে তোমার ক্ষতি হলো, এই যে সারা রাত মানুষগুলোকে কষ্ট দিলে, এই কষ্ট দেওয়ার কারণে এই লোকগুলোর অভিশাপ তোমার উপর এসে পড়লো। বলেন পরে কি পড়ে না? এজন্য রহমানের বান্দার গুণ এগুলো হতে পারে না। রহমানের বান্দা কি করবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদাও ওয়া কিয়ামা। রাত্রি হলে পরে রহমানের বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি। কি দোয়া করবি? আল্লাহ পাক সে দোয়া শিখাইছেন। বান্দা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান, আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর রাত্রিতে হাদিস শরীফ পেয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাক দেন, আলামিন মুস্তাগফিরিন। কোন বান্দা আছো পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমার কাছে চাও, মাপ চাও। পাহাড় সমতুল্য গুনাহ করেছো, মুহূর্তের মধ্যে তোমার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। শুধু তাই নয় রে বান্দা, জীবনে যত গুনাহ করেছো তার সমপরিমাণ নেকি আমি তোমার আমলনামায় দিয়ে দেব। আলামিন মুস্তারজিকুন ফারজুকাহু। দুনিয়ার রাজা বাচ্চা চেয়ারম্যান মেম্বার তোমাকে খালি হাতে ফেরত দিয়েছে। বেকারগ্রস্ত হয়েছো, বিপদগ্রস্ত হয়েছো, অথবা তুমি ঋণগ্রস্ত হয়েছো, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে ঋণ মুক্ত করে দেব। বিপদগ্রস্ত হয়েছে, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আলা মুবতালান ফাউআফিয়াহু। ও বান্দা, বিপদগ্রস্ত হয়েছো, অসুখের মধ্যে পড়েছো, দুনিয়ার ডাক্তার ব্যর্থ হয়ে গেছে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা সে রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন দুনিয়ার বুকে ছিলেন বান্দাদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন, নামাজের দিকে ডেকেছেন। নবীজি যখন পৃথিবীর থেকে চলে যাবেন, নবীজির মুখ থেকে শেষ যে কথাটি ছিল আসসালাত আসসালাত আসসালাত, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি কিভাবে রাত্রি কাটাতেন? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘরটা ছিল অনেক সংকীর্ণ, ল্যাপ তোষকের বিছানায় আপনি আমি ঘুমাই। নবীজির যে খাটটা ছিল রশি দিয়ে বুনানো একটা খাটিয়া, যেই খাটের মধ্যে শুয়ে পড়লে পরে পিঠের মধ্যে দাগ পড়ে যায়। ঘরের জানালা ছিল না, দরজা ছিল না, এত সংকীর্ণ একটা ঘর। নবীজি যখন সেজদায় যাইতেন, মা আয়েশা পা দুটো গুটায় নিতেন। নবীজি যখন সেজদা থেকে
আবার মাথা উঠাতেন, দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পর আবার পা দুটো আয়েশা ছেড়ে দিতেন। এত সংকীর্ণ জায়গা, এত সংকীর্ণ ঘর, নবীজি এত দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন। নবীজির পা মোবারক খুলে যাইতো। আম্মা আয়েশা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আপনি জান্নাতি মানুষ, আপনি নবী, আপনি রাসূল, আপনি কেন এত কষ্ট করে নামাজ পড়েন? নবীজি বলেন, ও আয়েশা, তুমি জানো না, তুমি জানো না, আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির কিরকম নামাজ ছিল, কিভাবে নবীজি রাত্রি কাটিয়েছেন, আর আজকে আপনি আমি তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে পড়ি না। বলে নামাজ পড়া দরকার আছে না? আমার ভাইয়েরা, রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য বললাম, রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা শুধু রাতের বেলায় নামাজ পড়বে না, দিনে রাত্রিতে সে নামাজ পড়বে না, বরং সে নামাজ পড়ার পাশাপাশি সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যেরকম আল্লাহু আকবার। রহমানের বান্দা সে কি করবে? আল্লাহর ইবাদত করার পর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবে। তার কারণে এই জাহান্নামের আগুন এত বড় কঠিন আগুন, দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরের মধ্যে লাগে, যে অংশে লাগে সে অংশটুকু পুড়ে যায়, কিন্তু ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন শরীরের কোন অংশে লাগার সাথে সাথে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। কি জাহান্নামের আগুন! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 7 বার করে, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা আপনারা শিখবেন, এটা আমল করবেন। নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। ভাইয়েরা আমার, এই আমলটা আপনি আমি করব, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাবো। তার কারণ ওই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের আগুন একটা সেকেন্ড সহ্য করার মতো আপনার আমার ক্ষমতা আছে কি? আমাদের ক্ষমতা নাই। এই জন্য রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা তারা কি করবে? জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মাপ চাইবে। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো, বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা তারা অপচয় করবে না, রহমানের বান্দা তারা কৃপণতা করবে না, বরং রহমানের বান্দা দানশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা অপচয় করবে না, কৃপণতা করবে না যারা, বরং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে যারা। যেরকম আল্লাহু আকবার। এজন্য রহমানের বান্দা সে অপচয় করতে পারে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকের অনেক টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমরা কি করি? টাকা দিয়ে জুয়া খেলি। এই টাকা দিয়ে দেখা যায় বিবাহের অনুষ্ঠানগুলোতে দেখা যায়, হায়রে মুসলমান হিন্দুর চেয়ে খারাপ হয়ে গেছি, গায়ে হলুদের নামে হাজার হাজার টাকা ব্যয় করি। আবার দেখা যায় সন্তানের খতনা করাইছে, মুসলমানি করাইছে। আমি দেখেছি আমার মসজিদের এক মুসল্লি, সে সন্তানকে খাতনা করাইছে। খাতনা করানোর সময় সে কি করেছে? শিল্পী ভাড়া করে নিয়ে এসে 13 লক্ষ টাকা ব্যয় করেছে। নাউজুবিল্লাহ বলে। 13 লক্ষ টাকা দিয়ে কতটা গরিব মানুষের বিবাহ সারা যেত! কত বড় অপচয়! এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। রহমানের বান্দা অপচয় করতে পারে না, আবার রহমানের বান্দা কৃপণ হবে না।
সমাজে অনেক লোক দেখা যায় যে এত কৃপণ, শুধু টাকা জমা করে কিন্তু কাউকে দিতে চায় না, ভালো একটা পোশাক কিনতে চায় না, ভালো খাইতে চায় না, মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না। এমনকি ওই লোকটা হজ পর্যন্ত করে না, হজ ফরজ হয়ে গেছে, হজও করতে চায় না, এমন কৃপণ লোক সমাজে আছে না নাই? এই লোকগুলো দেখবেন ওদের জীবনের শেষের দিকে যখন বয়স হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তার এই সম্পদগুলো, টাকাগুলো সুখের পিছে চলে যায়, যায় কি যায় না? এজন্য রহমানের বান্দা সে কৃপণও হবে না, অপচয়কারীও হবে না, বরং সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও সূরা মুনাফিকুনের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, অর্থাৎ এই সম্পদ তোমাকে যে আমি টাকার মালিক বানিয়েছি, এই সম্পদের প্রকৃত মালিক কিন্তু তুমি না। সম্পদের প্রকৃত মালিক বলেন কে? আল্লাহ হলেন সম্পদের প্রকৃত মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব। যারা আল্লাহর পথে ব্যয় করবে না আল্লাহর দেওয়া সম্পদ, কাল কিয়ামতের দিন এই লোকগুলো আল্লাহর কাছে আফসোস করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, বুঝি নাই, আর একটা বার দুনিয়ার মধ্যে পাঠাও, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, দিনের পথে আমি আবার দান করে আসব। কিন্তু হাজারো কান্নাকাটি করার পরেও বলেন, সুযোগ আছে কি নাই? সুযোগ নাই, কাজ হবে না। এজন্য রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা অপচয় করবে না, রহমানের বান্দা কৃপণ হবে না, বরং রহমানের বান্দা দানশীল হবে। কি হবে? দানশীল হবে। রহমানের বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের ভিতরে বলতেছেন, রহমানের বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যেরকম আল্লাহু আকবার।